আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে শোনা দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কোরআন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ব্যাপারে সংবাদ দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, রমাদান কোন মাস তা কি তোমরা জানো? রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করেছি। সেই মাসের নাম হলো রমাদান। সেই মাসের নাম কি? রমাদান। আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন রমাদানে। এই কথা বলে রমাদানের মর্যাদা সম্মান তিনি কমায়া দিলেন না বাড়ায়া দিলেন? সবাই বলতে হবে, কমায়া দিয়েছেন না বাড়ায়া দিয়েছেন? রমাদান হচ্ছে এমন এক মাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে হাদিসের ভাষায় বলেছেন শাহরুম মুবারাকুন, এটি হচ্ছে বরকতময় একটি মাস। পড়েন সুবহানাল্লাহ। আরবি মাস কয়টা? 12টা। বছরে আরবি মাস কয়টা? বাংলা কয়টা? 12টা। ইংরেজি কয়টা? 12টা। আমার বন্ধুগণ, এই আরবি 12 মাসের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাময় মাস যেটি, সেই মাসের নামই হলো রমাদান। সুবহানাল্লাহ কইলেন না? এই মাসের মর্যাদা, এই মাসের দাম, এই মাসের সম্মান বৃদ্ধির মূল কেন্দ্রবিন্দু যেটা, তার নাম কোরআন। তার নাম কি? এই মাসের সঙ্গে যখন কোরআনের সম্পর্ক হলো, আল্লাহ পাক এই মাসকে শাহরু রমাদান বলেছেন, অর্থাৎ রমাদান নয়, শুধু রমাদান মাস বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যেটি আমাদের সামনে আছে, এটি কি কম দামি না বেশি দামি? সবাই বলতে হবে, কম দামি না বেশি দামি? কত বেশি দামি জানেন? এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার দামও বেড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। যেমন এই কোরআনের সঙ্গে রমাদানের কানেক্টেড হলো, রমাদানের সম্পর্ক হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে রমাদানের মর্যাদা, রমাদানের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন রমাদানের প্রথম রজনী আসে, রমাদান মাসের প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানার্থে সমস্ত অবাধ্য শয়তানগুলোকে, জিনগুলোকে তিনি বন্দী করে রাখেন। এখানেই শেষ নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এই রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এই মাসে যেই দিন প্রথম রাত আগমন করে, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব। নবীজি বলেন, জাহান্নামের একটা দরজাও খোলা রাখা হয় না। সবগুলো দরজা এই রমাদানের সম্মানার্থে যিনি বন্ধ করে দেন, তিনি কে? এখানে শেষ নয়, নবীজি বললেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদানের প্রথম রাত এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব। একটা দরজাও বন্ধ রাখা হয় না। সুবহানাল্লাহ বলেন। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদানের চাঁদ উদিত হয়, রমাদানের প্রথম রজনী এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? এবার বলেন তো দেখি, সেই মাসের সঙ্গে সম্পর্ক কিসের? সবাই বলেন কিসের? যেই মাসে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মর্যাদা এত বাড়ায়া দিলেন।
রমাদানের সম্মানার্থে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন। অবাধ্য জিন জাতি শয়তানেরা যারা মানুষদেরকে কুমন্ত্রণা দিয়া আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখতে চায়, এই জাতীয় অবাধ্য শয়তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন কারাবন্দী করে রাখেন, যাতে করে আল্লাহর বান্দাদেরকে তারা এই মাসে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে না পারে। আমার বন্ধুগণ, তাহলে কোরআনুল কারীম হলো এমন এক শ্রেষ্ঠ মর্যাদাময় কিতাব। এই কোরআনের সঙ্গে যখন রমাদানের সম্পর্ক হলো, আরবি 12 মাসের ভেতরে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহর কাছে যে মাসটা গ্রহণযোগ্য গ্যারান্টেড হয়ে গেল, ওই মাসের নামই হলো রমাদান। দেখুন, কোরআনের সঙ্গে সম্পর্ক যার হয় তার দাম কত বাড়ে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সেই নবী যেই নবী হলেন সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন না? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআনুল কারীম নাজিল করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়ে গেলেন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী। তিনি হয়ে গেলেন নবীদের ভেতরে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তারে বানালেন নবীদের নেতা। আল্লাহ পাক তারে বানালেন নবীদের ভেতরে সরদার। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেই নবীর উপরে নাজিল হলো, সেই নবীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, নবী আমার শুনুন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার নবী, আমি আপনার মর্যাদা, আপনার সুনাম, আপনার সুখ্যাতি তামাম পৃথিবীর সকলের চাইতে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানেই এই সূর্যের আলো পড়ে, যেখানেই দিনের আলো পড়ে, এমন কোন জায়গা নেই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? দুনিয়ায় যেমন আমরা রাসূলুল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহ পাকের আরশে আজিমের কাছেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। পড়েন সুবহানাল্লাহ। তার মানে যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। যেমন কালেমার দিকে তাকান, যেই কালেমা পড়ে আমরা ঈমান আনয়ন করি, সেই কালেমার বাক্যটার দিকে তাকান, আল্লাহ তাআলা কালেমাটা কি সুন্দর করে সাজায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু কোন নবীর সঙ্গে রাসূলুল্লাহর শব্দ ব্যবহার হয়নি। আদম আলাইহিস সালামের নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের নামের সঙ্গে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? সবাই বলেন কার রাসূল? তিনি শুধু আমাদের রাসূল নন, আল্লাহ বলছেন মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধুগণ, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিল হওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। আল্লাহু আকবার। যেই ফেরেশতা কোরআন নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছিলেন, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যে অগণিত ফেরেশতা আছে, কত শত ফেরেশতা যে আল্লাহর আছে তার কোনো হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন,
নবীজি বললেন, আমি আসমানে উঠার পরে দেখলাম সামান্য 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই, গোটা আসমান ফেরেশতায় ভরপুর হয়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত ফেরেশতা আমাদের প্রত্যেকে কাঁধে, ডানে একজন বামে একজন আছে না নাই? আমরা কি দেখি? তাহলে চিন্তা করুন, পৃথিবীতে মানুষ আছে কত কোটি? পৃথিবীতে এই যাবৎকাল পর্যন্ত কত কোটি মানুষ এসেছিল? প্রত্যেক মানুষের পেছনে 2 জন প্রহরী হিসেবে, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন, যিনি নিযুক্ত করে দিলেন তিনি কে? আর এই অগণিত অসংখ্য ফেরেশতাদের ভেতরে শ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আর সেই জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হওয়ার পেছনে একটা মাত্র কারণ, তিনি আল্লাহর কোরআন বহন করে নিয়ে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পড়েন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল একটা রাতের, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, সেই রাতের নাম আপনারা জানেন কিনা? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, বছরের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ রাত যেটা, ওই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। পড়ুন আল্লাহু আকবার। কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি, ফি লাইলাতুল কদর, আমি নাজিল করেছি এটাকে লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার নবী আপনি জানেন না কি লাইলাতুল কদরটা কি? শুনুন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো সেই রাত যা 1000 মাসের চাইতে অতি উত্তম। পড়েন সুবহানাল্লাহ। কেউ যদি একটা লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, সেই যেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রাত পেয়ে গেল। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি লাইলাতুল কদরের দাম বেড়েছে কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? ঠিক তেমনি ভাবে যে কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক হওয়ার কারণে রমাদানের দাম বেড়ে গিয়েছে, যে কোরআনের সঙ্গে লাইলাতুল কদরের সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়েছে। যে কোরআনের সঙ্গে রাসূলুল্লাহর কানেক্টেড থাকার কারণে তিনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। যে কোরআনের সঙ্গে জিবরাইলের সম্পর্ক হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। ঠিক তেমনি ভাবে আমি আপনি আমরাও যদি এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারি, রাসূলুল্লাহ বলেন, তাহলে আমরা হয়ে যাব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। হাদিস থেকে শুনুন, নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন অন্যকে শিখায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের চোখে যারা কোরআন শিখে এবং যারা কোরআন শেখায় তারা কি শ্রেষ্ঠ বলে মনে হয়? না, আমাদের কাছে মনে হয় যিনি প্রধানমন্ত্রী তিনি সবচাইতে শ্রেষ্ঠ, অথবা যিনি রাষ্ট্রপতি তিনি মনে হয় সবচাইতে বড়। আসলে কিন্তু আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, প্রধানমন্ত্রী নয়, প্রধান বিচারপতি নয়, রাষ্ট্রপতি নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, লয়ার নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়, পৃথিবীর কোন দানববান ব্যক্তি নয়, বরঞ্চ যার কাছে আল্লাহর কোরআন আছে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত বিলালের নাম আপনারা শুনছিলেন? আচ্ছা, কোন তো হযরত বিলাল মানুষটা কি খুব সুন্দর ছিল? দেখছেন কেউ আপনারা? দেখেন নাই, শুনছেন, ঠিক কিনা? হযরত বিলাল ছিলেন অত্যন্ত কালো মানুষ। কিন্তু আমার বন্ধুগণ,
বেলালের কোনো বাড়ি গাড়ি ছিল না, কোনো সম্পদ ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী গোলাম, কালো কৃতদাস ছিলেন। কিন্তু আমার বন্ধুগণ, বেলালের সঙ্গে যখন কোরআনের সম্পর্ক হলো, বেলাল শুধু বেলালই হলেন না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের কাছে তিনি পছন্দনীয় এবং পরিচিতি লাভ করেছেন, ঠিক কি না? আচ্ছা, আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ করার আগে কি বলেছিলাম? হযরত। কি বলেছি? হযরত। হযরত মানে কি? সম্মানিত। শেষে বললাম রাদিয়াল্লাহু আনহু, তার মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আচ্ছা, এই মানুষটার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, মানুষটা ছিলেন কালো। আর অন্যদিকে ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেলদের দিকে তাকান, সম্পদের কোনো অভাব ছিল না, রূপ সৌন্দর্যের কোনো কমতি ছিল না, সম্পদ যেমন ছিল ক্ষমতাও ছিল। কিন্তু আমার বন্ধুগণ, সেই মানুষগুলোর নাম উচ্চারণ করতে গিয়ে আমরা কেউ হযরত বলেছি? আমরা কেউ নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহ আলাইহি আমরা উচ্চারণ করি? বরং আমরা তাদের নাম উচ্চারণ করলে বলি লানাতুল্লাহ, এদের উপরে আল্লাহর অভিশাপ, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আর অন্যদিকে হযরত বেলাল কালো মানুষ, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কোনো কিছু নাই, ছিলেন কালো মানুষ। কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে আমরা হযরত শব্দ ব্যবহার করছি, শেষে তার জন্য দোয়া করছি। এটার একটি মাত্র কারণ, হযরত বেলালের সঙ্গে সম্পর্ক আল্লাহর কোরআনের। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তার নাম, তার খ্যাতি, তার যশ, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়ায়া দেন, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এই রমাদান হলো সেই মাস, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন রমাদান মাস হলো সেই মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন শুধু নাজিল করি নাই, আল্লাহ পাক বললেন বান্দা কোরআনটা এই জন্য নাজিল করলাম হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য এটাকে আমি হেদায়েতের পথ প্রদর্শক করে দিয়েছি। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন কোনো কথা নাই, এমন কোনো পথ নাই এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে তা দেখাই নাই, বরং তোমাদের জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এই কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেছি। ও পৃথিবীর মানুষেরা, কোরআনের পক্ষে তোমরা যারা থাকবা, কোরআনকে তোমরা যারা গ্রহণ করবা, শুনে রাখো, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা শুধু হেদায়েতের কথাই বলে না, বরং এটা সত্য এবং মিথ্যার পার্থক্য তৈরি করে দেয়। কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে সুপথ প্রাপ্ত, কে মন্দ পথ প্রাপ্ত, কে ভালো, কে খারাপ, কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, তা নির্ণয় করার জন্য কোরআনুল কারীমটাই যথেষ্ট, ঠিক কিনা? কথাগুলো আমার না আল্লাহর, সবাই বলেন আমার না আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আজ আমরা কোরআন থেকে অনেক দূরে, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। সারাদিন নেতার পেছনে ঘুরতে পারি, নেতার জন্য স্লোগান দিতে দিতে আমরা হয়রান হয়ে যাই। নেতা যেখানে আমরা সেখানে, দুর্ভাগ্য আমাদের হওয়া দরকার ছিল কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টো জায়গায়, কোরআন যেখানে আমরা নাই সেখানে, নেতা যেখানে আমরা আছি সেখানে। আবার নেতার নামে আমরা স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা সারা রাত গাঁজা টানে, নেতা সারা রাত মদের আসরে থাকে, নেতা সারা রাত জুয়ার আড্ডায় কাটায়, নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। ওই নেতার ব্যাপারে আমরা স্লোগান দেই নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। আমি বলি, যেই নেতার জীবনে নামাজ নাই, যেই নেতার জীবনে রোজা নাই, যেই নেতার জীবনে হালাল হারাম নাই, যেই নেতা থাকে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, যেই নেতা থাকে গাজার আসরে, ওটা নেতা নয়, ওই নেতার চরিত্র ছাগলের লাঠির চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা?
নেতা একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে? 63 বছর পর্যন্ত রাসূলুল্লাহ বেঁচে ছিলেন। 63 বছরের একটা মিনিট আপনি দেখাতে পারবেন না, একটা বাক্য আপনি দেখাতে পারবেন না জীবনে রাসূলুল্লাহ মিথ্যা বলেছেন। আছে কি? সবাই বলেন আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আর চমৎকার করে সাজালেন, রাসূলুল্লাহর গোটা জীবনে একটা মিথ্যা কথা নাই, একটা ফাহিশা কথা নাই, একটা মন্দ কথা নাই। অথচ সেই নবীর আদর্শে আমরা নাই। আমরা আমাদের বানানো পচা নেতাদের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল পারা হয়ে পড়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, আমরা এই সমস্ত পচা নেতাদের পেছনে ঘুরি এই জন্য, কারণ আমাদের কাছে কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন ধরি না, আমরা কোরআনের কাছে যাইনি বলে আমাদের জীবনের চরিত্রের পরিবর্তন হয়নি। তাহলে এই যে আমাদের সামনে আসছে রমাদান, আল্লাহ বলছেন এই রমাদানেই তিনি কোরআন নাজিল করেছেন। তাহলে রমাদানে আমাদের প্রথম করণীয় হলো আমরা কোরআনটাকে রমাদানে তিলাওয়াত এবং অধ্যয়ন করার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কোরআন যে রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তো কোরআন পড়েননি, নাকি পড়েননি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে শুধু কোরআনই পড়েননি। হাদিসের ভেতরে এসেছে রমাদানের প্রতি রাতে রাসূলুল্লাহর কাছে নাজিল হতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসতেন। প্রতি রাতেই রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে কোরআন তিলাওয়াত করে করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন না তো? গোটা রমাদানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইলকে গোটা কোরআন একবার শোনাতেন। যেই বছর রাসূলুল্লাহর ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সেই বছর হযরত জিবরাইলকে কোরআনুল কারীম 2 বার রমাদানে তিলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন দুর্ভাগা হয়েছি, সারা বছর তো পড়ি না, রমাদানেও ধরি না। এরকম আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন পড়লে লাভ হয় না ক্ষতি হয়? সবাই বলেন লাভ না ক্ষতি? কত লাভ জানেন? নবীজি বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করে ফালাহু হাসানা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে একটা নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেট মার্ক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নেকিকে এত পাওয়ারফুল করেন, একটা নেকি 10টা নেকিতে রূপান্তরিত হয়ে যায়। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমনে সম্ভব? এক নেকি কেমনে আবার 10 নেকি হয়? প্রশ্ন আছে না আপনাদের? কথা বলেন, এরকম প্রশ্ন থাকতে পারে না? এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যে জমিনে ধান রোপণ করেন, একটা ধান আপনি রোপণ করছেন, ওই একটা ধান গাছ থেকে ধান কি একটা আসে না 100টা আসে? কে দেয়? সেই আল্লাহই একটা নেকিরে 10টা নেকি বানাতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নয়? আপনি লাগালেন একটা কুমড়ার বিচি, একটা সিমের বিচি, আপনি লাগালেন একটা লাউর বিচি, কদুর বিচি আপনি রোপণ করলেন। আপনি একটা কদু লাগান নাই, আপনি একটা কুমড়াও লাগান নাই, আপনি একটা সিমও লাগান নাই, একটা বিচি রোপণ করেছেন। সেই একটা বিচি থেকে শত শত ফল যিনি দেন, বলেন তো দেখি তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন সে আল্লাহর ঘোষণা। আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করে, আল্লাহ তারে একটি নেকি দান করবেন।
আর ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেট মার্ক দিয়া 10 নেকিতে রূপান্তরিত করে দেন। আর সেটা যদি রমাদানে হয় তাহলে এটা আরো 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না তো? রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। নবীজি বলেন, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক একটা নেকিকে তিনি 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। নেকের কাম করবেন একটা, রমাদানে হবে 10টা। আবার যেটা আগে ছিল 10টা হতো একটা, সেটা রমাদানে হয়ে যাবে 70টা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমাদানের বাহিরে আপনি কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে কয় নেকি পেতেন? 10 নেকি। আল্লাহ দিতেন 1 নেকি, সেটা গ্রেট মার্ক দিয়া 10 নেকি হতো। এবার রমাদানে ওই 1 নেকি হবে 70 নেকি। এবার 70টারে আপনি এখানে যখন গুণ করবেন 10 দিয়ে, তখন হয়ে যাবে 700 নেকি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনি কোরআনুল কারীমের একটা হরফ যদি রমাদানে তিলাওয়াত করেন, আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি পর্যন্ত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা সে কোরআন পড়ি না, আমরা সে কোরআন ধরি না, আমরা সে কোরআনের কাছে যাই না। রমাদান এলে পরে আমাদের দেশের ছেলেবেলেরা এবং মুরব্বীরাও এমন আছে, অনেক মানুষ আছে, আগে আমরা দেখেছি এবং আপনারা অনেকে দেখেছেন, জোহরের নামাজের পরে মসজিদের ভেতরে আমরা দেখতাম লোকজন কোরআনুল কারীম নিয়ে বসে যেত। হচ্ছে না এমন? রমাদানে আমরা দেখেছি সারাদিন রোজা পালন করতেছে, জোহরের নামাজের পরে সবাই মসজিদে একখান রিহাল নিয়ে কোরআন নিয়ে বসে আছে, সবাই তিলাওয়াত করছে যার যার মতো করে। কিন্তু এখন আমরা দেখি জোহরের নামাজের পরে হয় মসজিদে কেউ শুয়ে আছে, অথবা কেউ মোবাইল টিপাটিপিতে ব্যস্ত আছে, না নাই? আবার কেউ এমনও আছে রোজা পালন করে সময়টাকে টাইম পাস করার জন্য, নামাজের তো খবরই নাই, ক্যারাম বোর্ড খেলাতে ব্যস্ত, লুডু খেলাতে ব্যস্ত। লুডু আপনারা বুঝেন তো নাকি? লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপরে আর কি আছে? হ্যাঁ, আর এখন তো মোবাইল আছে, এখন আর বাইরে যাওয়া লাগবে না, ফ্রি ফায়ার, পাবজি। হায় হায়, এগুলো আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আহারে, সময় টাইম পাস করে মোবাইল টিপে, সিনেমা দেখে, গান বাজনা শোনে, খেলাধুলায় মগ্ন হয়ে সময় নষ্ট করে না। রমাদান গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। এই রমাদানে আসেন কোরআনের কাছে, জোহরের নামাজ পড়ে অবসর সময়টুকু নষ্ট না করে কোরআনুল কারীম নিয়ে বসে যান, কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দেন। যতক্ষণ কোরআন পড়বেন ততক্ষণ যিনি আপনার উপরে রহমত আর বরকত নাজিল করবেন, বলেন তো দেখি তিনি কে? কোরআন এমন এক কিতাব, এই কোরআন পড়বে যারা, এই কোরআন শুনবে যারা, যিনি পড়েন যিনি শোনেন, দুইজন কেউই বঞ্চিত হয়ে যায় না। যিনি শোনেন তিনি যেমন প্রতি হরফে হরফে 10 নেকি করে পান, যিনি পড়েন তিনি যেমন প্রতি হরফে হরফে 10 নেকি করে পান, যিনি শোনেন তিনিও কম পান না, তারেও পরিপূর্ণ 10 নেকি দিয়ে দেওয়া হয়। কারণে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে খেটে খাওয়া মানুষ, আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহর কাছে তার সব বান্দারাই সমান। এই জন্য নামাজে যখন আমরা দাঁড়ায় যাই, কন্ত দেখি সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, সলমনায় আহলে হাদিস, কোন দলের কোন দ্বিধাবোধ, কোন ধরনের কোন বাক বিতান্ডা, কোন ধরনের কোন হইচই থাকে নাকি? কোন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আছে নাকি? মসজিদে ঢুকলেন সব দলের লোকেরা, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান, মেম্বার, ধনী গরিব, সাদা কালো, কোনো ভেদাভেদ নাই। সব মানুষগুলো একই কাতারে দাঁড়ায় যায়। কেউ কারোরে ধাক্কা দিয়া বের করে দেওয়ার ক্ষমতা নাই, কেউ কারোরে ধাক্কা বের করতেও পারে না, পারবেও না। কারণ যখন নামাজে আমরা দাঁড়ায় যাই,
আমরা হয়ে যাই আল্লাহর গোলাম, আর আল্লাহ হয়ে যান আমাদের রব। ঠিক কিনা? এই জন্য সেখানে আমরা কোনো ভেদাভেদ করতে পারি না, কোন ধরনের বৈষম্য সেখানে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার কাছে কোনো বৈষম্য নাই। কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছুই দেখি না, বরং আমি দেখি আমার বান্দাদের অন্তর। আমার বান্দারা, তোমাদের যার অন্তর যত ভালো হবে, আমি আল্লাহর কাছে তুমি তত ভালো বলে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যিনি কোরআন পড়েন এবং যিনি কোরআন শোনেন, দুইজনই সমপরিমাণ সওয়াব পেয়ে যান। এর জন্য আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আমরা পড়লেও লাভ, শুনলেও, সবাই বলেন পড়লেও লাভ, শুনলেও। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে রমাদানে কোরআন পড়বো তো? সবাই বলেন পড়বো তো? আচ্ছা, পড়বেন না কারা কারা? হাত তোলেন। না, হুশ তো দেখি ঠিকই, হুশ আছে ঠিক নাকি? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রমাদানে কম করে হলেও আমরা প্রত্যেকে একবার কোরআনুল কারীম খতম করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এক খতম করা থেকে বেশি কঠিন হবে? একটা সময় আমরা দেখেছি, ওই যে বললাম না, যেই দিন আমরা কোরআনুল কারীমের খতম শেষ করতাম রমাদানে তারাবিতে 27 রাত, সেই রাতে আমরা দেখেছি এক একটা পরিবার থেকে 10-15টা কোরআনুল কারীমের খতম আসতো, আমরা দোয়া করতাম। কিন্তু এখন গোটা 27 রজনীতে দেখি একটাও খতমের দোয়ার জন্য কেউ আসে না। তার মানে বোঝা যায় আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি উঠেছেন সাহারির সময়, উঠে গেলেন, সাহারি শেষ করে দেখলেন যে হাতে অনেক সময় আছে, সুন্নত পড়লেন, আজান হলো। আজানের সঙ্গে সঙ্গে তো আর ফজরের নামাজ হয় না, 10 মিনিট তো বিরতি থাকে নাকি? এই 10 মিনিটে আপনি 5 মিনিট সুন্নত পড়লেন, বাকি হাতে আছে আরো 5 মিনিট। সেই 5 মিনিটে আপনি কোরআনটা হাতে নেন, 5টা আয়াত পড়েন না। এই 5টা আয়াত পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার দেশের যুবকেরা সেই সময়টাতে মোবাইলে সেটিং আর ডেটিং এ ঢুকে যায়। বান্ধবীর খবর নাই, বান্ধবী কেমন আছো, তুমি খাইছো নাকি? বান্ধবীও খবর নাই, বন্ধু তোমার কি খবর, তুমি খাইছো নাকি? রোজা তোমার কেমন কাটতেছে, এই জাতীয় আছে না নাই? আহারে, এগুলো করা যাবে? সবাই বলেন এগুলো করা যাবে না। এই ফাঁকা সময়টা আমরা কোরআন তিলাওয়াতে কাটাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। রাসূলুল্লাহ বলেছেন, নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে কোরআন কারীম তিলাওয়াত করা। এর জন্য আমরা রমাদানটাকে যেই কাজে বেশি অতিবাহিত করব, তা হলো রমাদানে আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন তিলাওয়াত করব। আর যারা পারেন রমাদানে অন্তত একটা আয়াতের অর্থ সহ প্রতিদিন একটা আয়াত অর্থ সহ পড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনি আরবি যা পড়লেন অর্থটাও জানলেন। জানার পরে দেখবেন আপনি এই কোরআন থেকে নির্ণয় করতে পারবেন, এটাকে যে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, এটা যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, এটা যে কারা ভালো কারা মন্দ, এটা তা দেখায় দিবে। আপনার চোখে আঙ্গুল দিয়ে কোরআন বলবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই জন্য রমাদানে কোরআনুল কারীম তো তিলাওয়াত করবেনই, পাশাপাশি অন্তত সারাদিনে একটা আয়াত হলেও অর্থ সহ তিলাওয়াতের জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। তাহলে রমাদানের 1 নম্বর করণীয় আমরা শুনলাম, রমাদানে আমরা কি করব? কোরআন তিলাওয়াত করব। রাসূলুল্লাহ বলেছেন, যারা কোরআন তিলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ তাআলা, তোমারে বান্দা আমারে তিলাওয়াত করার জন্য রাতের ঘুমকে হারাম করেছে, তোমার বান্দা আমারে ভালোবেসেছে, সুতরাং আমি তার জন্য সুপারিশ করতেছি, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ আপনার জন্য কবুল করবেন,
ফলে আপনার পূর্বের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। এজন্য কোরআনকে আমরা শত্রু বানাবো না বন্ধু বানাবো? সবাই বলেন, শত্রু বানাবো না বন্ধু বানাবো? কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব। কোরআন যেখানে আমরাও, কোরআন নাই যেখানে আমরা নাই। আচ্ছা, নামাজও কোরআন আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে? আচ্ছা, কেউ যদি নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত বাদ দিয়া সে মনে করেন বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করলো। কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব, কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাবের নাম বুখারী। এখন সে বুখারী শরীফ দিয়ে যদি নামাজ পড়ায়, আপনারা কেউ পড়বেন? কেন পড়বেন না? কারণ এখানে কোরআন নাই। আমরা জানি কোরআন ছাড়া নামাজ নাই, কোরআন ছাড়া নামাজ নাই। যেখানে নামাজ সেখানে কোরআন। তো সুতরাং আমাদের জীবনীটা তো কোরআনের দরকার আছে না নাই? কোরআনবিহীন এই জীবন হয়ে যাবে অমূল্য। এই জীবনের কোনো মূল্য নাই যে জীবনে কোরআন নাই। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ দিতে গিয়া শেষ বেলায় রাসূলুল্লাহ যখন আলোচনার ইতি টানতে গেলেন, তখন রাসূলুল্লাহ বললেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীরা বিদায় নিয়েছেন। আমি তোমাদের মাঝে এসেছি, আমিও চিরকাল থাকবো না, একদিন আমিও চলে যাব। তবে শোনো আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে আঁকড়া ধরতে পারো, নবীজি বললেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, পথহারা হবা না। রাসূলুল্লাহ বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বললেন, আমার উম্মতেরা, দুটো জিনিস রেখে যাচ্ছি, এগুলোকে দৃঢ়ভাবে, মজবুতভাবে, শক্ত করে আঁকড়া ধরো। জীবনে কখনো পথহারা হবা না, পথভ্রষ্ট হবা না, লাঞ্ছিত হবা না, বঞ্চিত হবা না। দুনিয়াও কল্যাণ পাবে, পরকালেও কল্যাণ পাবে। সেই দুটো জিনিসের একটির নাম হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহর সুন্নাতে রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর জীবন আদর্শ। কোরআন এবং আমার জীবন আদর্শ, এই দুইটা যদি তোমাদের কারো জীবনের ভেতরে এসে যায়, রাসূলুল্লাহ বললেন, কখনো পথভ্রষ্ট হবা না, পথহারা হবা না। কোরআন এবং আমি রাসূলুল্লাহর সুন্নাহ দুটো তোমাকে একসঙ্গে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া ছাড়বে। তাহলে আমরা মানব রাসূলুল্লাহর সুন্নাহ আর আমরা অনুসরণ করব আল্লাহর কোরআন। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন। তাহলে রমাদান হলো কোরআন নাজিলের মাস। এজন্য এই মাসে আমাদের প্রথম করণীয়, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করব। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। দুনিয়ার মানুষেরা, এই রমাদান যদি তোমরা পেয়ে যাও, এই মাস যদি তোমরা কেউ পেয়ে যাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো এই মাসে তোমরা রোজা পালন করবা। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, রোজা কি আমরা সারা বছর রাখি নাকি? সবাই বলেন, সারা বছর রাখি? সারা বছর আমরা যদি রাখি সেটা নফল হবে, সেটা ফরজ হবে না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য 12টি মাসের একটি মাস তিনি রোজা বান্দার জন্য ফরজ করলেন। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমাদান মাস যদি তোমরা কেউ পেয়ে যাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো রমাদানে তোমরা রোজা পালন করো। আমরা এবার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ, আমরা যদি রমাদানে তোমার রোজা পালন করি, তাহলে আমাদের কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি রোজা পালন করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা যদি রমাদানে ঈমানি জজবা, ঈমানি চেতনা নিয়ে সওয়াবের আশায় যদি রোজা পালন করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন। জীবনে গুনাহ করেন না এখানে এমন কেউ আছেন? সবাই বলেন, আছেন?
আমরা প্রত্যেকেই জীবনে গুনাহ করছি। আমি তো মনে করি আমি আপনাদের মাঝে সবচাইতে বেশি অপরাধ করেছি, সবচাইতে বেশি গুনাহ আমার মনে হয় আমার। আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। জীবনে আমরা সবাই অপরাধ করেছি, এমন এমন অপরাধ আমরা করেছি মানুষ যদি জানতো কোনো দিন আমাদেরকে সম্মান করতো না, সালাম দিত না। মানুষ যদি আমাদের অপরাধের কথা যদি জানতো, চেহারার দিকে তাকাতো না। মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো, আমরাও লোক চক্ষুর অন্তরালে চলে যেতে হতো, মানুষের সামনে আমরা আমাদের মুখ দেখাতে পারতাম না, ঠিক কিনা? স্বামীর অপরাধের কথা যদি স্ত্রী জানতো, স্ত্রী তার স্বামীকে স্বামী বলে পরিচয় দিত না। স্ত্রীর অপরাধের কথা যদি স্বামী জেনে যেত, তাহলে স্বামী তার স্ত্রীকে স্ত্রী বলে গ্রহণ করত না। পিতার অপরাধের কথা, মায়ের অপরাধের কথা যদি সন্তান জানতো, আব্বা আম্মা এই দুইজনের অপরাধের কথা জানার কারণে মা বাবা বলে কোনোদিন ডাক দিত না। সন্তানের অপরাধের কথা যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। অথচ বলেন তো দেখি, আমরা জীবনে যত অপরাধ করেছি, যা আমাদের আব্বা জানে না, আমাদের আম্মা জানে না, আমাদের স্ত্রীরা জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে না নাই? আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, তিনি আমাদের সব দেখছেন এবং তিনি আমাদের অন্তরেরও খবর রাখেন। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের জীবনে আমরা কে কোন অপরাধ করছি, সমস্ত অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে তিনি জানেন। তার ইলমের ভিতরে সব কিছুই, কোনো কিছুই অজানা নয়, সব তার ইলমের ভিতরে আছে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা কি তোমাদের জীবনীতে অনেক বেশি অন্যায় করেছো, অনেক অপরাধ করে ফেলেছো নাকি, অনেক গুনাহ করছো নাকি? যখন গুনাহটারে গুনাহ হিসাবে চিনতে পারবে, বুঝতে পারবে, আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমার কাছে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন স্রষ্টা, আমি তোমাদের এমন মাবুদ, তোমাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর গুনাহ থেকে মুক্তি লাভের শ্রেষ্ঠ মাধ্যম হলো রমাদান। শ্রেষ্ঠ মাধ্যমটা কি? সবাই বলেন, শ্রেষ্ঠ মাধ্যম কি? জীবনে যত গুনাহ করেছেন, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। রোজা পালন করেন, আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম রজব মাস আসলে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, আর রমাদান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছায় দাও। কারণ রমাদান হলো এমন মাস, যেই মাসে গুনাহ থেকে বান্দা মুক্ত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার রমাদানে যদি আপনি রোজা পালন করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনি যদি ঈমানি চেতনা নিয়ে, ঈমানি জজবা নিয়ে, সওয়াবের আশায় রোজা পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা শুনে আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? মন খারাপ করছেন? তো সুবহানাল্লাহ অল্প কয়েকজন বললেন, বাকিরা মনে হয় খুব অসন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, যারা খুশি হয়েছেন সবাই একটু আওয়াজ দিয়ে কন্ত দেখি সুবহানাল্লাহ। না, লাইন তো ঠিকই আছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার আসুন,
রমাদানে আল্লাহ গুনাহ মাফ করবেন যারা রোজা পালন করবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘোষণা কি জানেন? প্রত্যেক ইবাদতের একটা সওয়াব আছে। নামাজ পড়লে একরকম সওয়াব, রোজা রাখলে একরকম সওয়াব, হজ করলে একরকম সওয়াব, যাকাত দিলে একরকম সওয়াব, কোরআন তিলাওয়াত করলে একরকম সওয়াব। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা সওয়াবের কথা লেখা আছে। এই কাজ করলে এত নেকি, অমুক কাজে তত নেকি। কিন্তু আমার বন্ধুগণ, রোজার জন্য নির্দিষ্ট কোনো নেকি লিপিবদ্ধ নাই। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের কুচ্ছির ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ পাক বলেন, রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছে মতো আমি আমার বান্দারে দান করব। এর কোনো পরিসীমা নাই, এর কোনো বাধ্যবাধকতা নাই, এর কোনো নির্দিষ্ট নাই। কারণ রোজা যারা রাখে তারা কি দুনিয়ার কারোরে দেখাইতে পারে? আচ্ছা, আপনি রোজা আছেন, এটা কারোর দেখাইতে পারবেন? রোজা থাকে না এমন মিথ্যাবাদীরাও রোজাদারের সঙ্গে রোজায় আসি বলে ইফতারে বসে কি বসে না? বসে ঠিক, কিন্তু এগুলোর চেহারার ভিতরে শয়তানের মতো একটা আসর থাকে, চোর চোর ভাব থাকে, ঠিক কিনা? রোজাদার সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় যখন ইফতার নিয়ে বসে, মনে হয় যে জম্মের মতো খাবে। বুট, ছোলা, আর কি ছোলা, বেগুনি, আলুর চপ, তারপরে পেঁয়াজু, এরপরে খুরমা, খেজুর, পাশাপাশি আরো অনেকগুলো আইটেম, শরবত নিয়ে বসছে। মনে হয় যে আজকে এক জগ খাবে, কারণ গলাটা শুকায় আছে। সারাদিন রোজা রেখে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত বসে আছেন, অনেক খাবেন। সারাদিন রোজা পালন করলাম। রোজা পালন করার পরে ইফতারির সামনে নিয়ে যখন বসে আছেন, সময় আসতেছে, আল্লাহর বান্দা ইফতারির সামনে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মুখে দেয় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, লিস-সাওমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য আনন্দের সময় হলো দুইটা। একটা হলো যখন সে ইফতার নিয়ে সামনে বসে থাকে, তখন তার ভিতরে দারুণ আনন্দ কাজ করে। সারাদিন রোজা রেখেছি, এখনো আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়নি, এখনো মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি তুলেনি, এখনো পর্যন্ত আজানের আওয়াজ শোনা যায়নি। তাই ততক্ষণ পর্যন্ত আসরের পর থেকে মাগরিবের পূর্ব সময় পর্যন্ত আল্লাহর বান্দা ইফতারি তৈরিতে ব্যস্ত থাকে। কিন্তু আমার বন্ধুগণ মুখে দিয়া দেখে না খাবারটা কেমন হয়েছে, বরং অপেক্ষায় থাকে আমার আল্লাহর অর্ডার হবে, তখনই আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেব, ঠিক না? এই যে আমার বন্ধুগণ, সামনে যতক্ষণ পর্যন্ত আমরা ইফতারি নিয়ে বসে থাকি, ততক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজানের আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ এসেছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আল্লাহ সবচেয়ে বড়। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে খেজুরটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে ঢুকাইয়া দিলাম। সামনে শরবতের গ্লাস, বিসমিল্লাহ বলে একটু পান করলাম। সারাদিনের তৃষ্ণা, সারাদিনের খিদা, সারাদিনের ক্লান্তি এক মুহূর্তের ভেতরে যিনি দূর করে দেন তিনি কে? আচ্ছা, ইফতারি সামনে নিয়ে কয়েক বাটি খেয়েছেন, কয়েক প্লেট খেয়েছেন, এরকম কেউ আছেন? যারা রোজাদার, রোজা রাখার পরে সামান্য একটা খেজুর যখন খেলো, এরপরে কিছু পানি অথবা শরবত পান করার সঙ্গে সঙ্গে তার খিদা যিনি দূর করে দেন, বলেন তো দেখি তিনি কে? স্বল্প পরিমাণে খায়, বেশি খাইতে পারে না। একদিকে সকালের খাবার, দুপুরের খাবার, সকালের নাস্তা, বিকেলের নাস্তা, সবগুলো একসাথ হয়ে আছে, অনেকগুলো খেতে হবে, কিন্তু বান্দা অনেক খেতে পারে না। অল্পতে আল্লাহ রাব্বুল আলামিন তার খিদা নিবারণ করে দেন, কারণ সে অপেক্ষায় থাকে একটু পরে ইশারের আজান হবে, আবার তারে মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতেই হবে।
তারাবি আদায় করতে হবে, এই জন্য তার ভেতরে চাহিদা কম থাকে। কিন্তু যারা রোজা পালন করে না, দেখবেন ও যত খায় তার খিদাই মিটে না, ঠিক কিনা? রোজাদার আর বেরোজদার, যে রোজা রেখেছে এবং যে রোজা রাখে না, তার চেনার সহজ উপায় এটা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে রোজা এমন একটা জিনিস যা কারোরে দেখানো। নামাজ আপনি দেখাইতে পারবেন। অনেকে আছে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলছেন, দুর্ভাগ্য তাদের যারা নামাজে হয় উদাসীন, দুর্ভাগ্য তাদের যারা নামাজ লোক দেখানোর জন্য আদায় করে, তাদের নামাজ তাদের কোনো কাজে আসে না। ঠিক তেমনি ভাবে নামাজ যেমন লোক দেখানোর জন্য পড়া যায়, দান সদকাও লোক দেখানোর জন্য করা যায়। লোকে আমারে দানবীর বলবে, এই জন্য লোকেরা অনেকে আছে এমন দান করে। অনেকে আছে হজ করে, লোকে তারে হাজী সাহেব বলবে, এই জন্য তিনি হজ করতেছেন। কিন্তু আমার বন্ধুগণ, রোজা এমন এক জিনিস, এটা কারোর দেখানো যায় না। এটা হলো এমন একটা সম্পর্ক, একদিকে কোনো মানুষজন নাই, আপনি ইচ্ছে করলে খেতে পারেন, দারুণ তৃষ্ণা লেগেছে, দারুণ পিপাসা লেগেছে, মনে হয় যেন আপনার জীবনটা বেরিয়ে যায়, সামনে পানি আছে কিন্তু আপনি খাওয়ার সাহস দেখাতে পারেন না। ঘরের ভেতরে কোনো লোকজন নাই, একাকী আপনি ইচ্ছে করলে খেতে পারেন কিন্তু আপনি খান না। কন্ত দেখি এই যে আপনার না খাওয়া, এই যে আপনার তৃষ্ণা আসার পরেও পানি পান না করা, এর পেছনে একটা কারণ লুকায়িত, তা হলো আল্লাহ রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? দুনিয়ার কেউ আমারে আপনারে দেখে না, আমি আপনি রোজা আছি কিনা কেউ আমাদের কি পাহারা দেন না। কিন্তু আল্লাহর ভয়ে আমরা কেউ খাবার গ্রহণ করি না, আল্লাহর ভয়ে আমরা কেউ পানিও পান করতে যাই না। তার মানে আল্লাহর খুশির জন্য বান্দা রোজা পালন করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি যে আমার খুশি করার জন্য রোজা রেখেছো, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা তুমি তোমার জন্য রাখো নাই, কাউকে দেখানোর জন্য রাখো নাই। আমার বান্দা তুমি আমার জন্য রেখেছো, এই জন্য আমি আমার ইচ্ছে মতো তোমার এর প্রতিদান দান করব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে বেগাইরি হিসাব, বিনা হিসাবে অজস্র প্রতিদান যদি পেতে চান, রোজার বিকল্প নাই। রোজা পালন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো, রোজা কারে বলে? প্রশ্ন আছে না? আমরা অনেকেই মনে করি রোজা মানে আমি ভোর রাতে উঠে সাহারি খেলাম আর সন্ধ্যাবেলায় আমি ইফতারি গ্রহণ করলাম, এর নাম রোজা। আসলে এর নাম রোজা নয়। তিনটা জিনিসের সমন্বয়ে রোজা পরিপূর্ণ হয়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 1 নাম্বার পানাহার ত্যাগ করা, 2 নাম্বার পাপাচার ত্যাগ করা, 3 নাম্বার কামাচার ত্যাগ করা। কয়টা বললাম? সবাই বলেন কয়টা? নাম্বার 1 পানাহার ত্যাগ করা। আপনি সুবহ সাদেক থেকে শুরু করে একদম সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের ভেতরে পানাহার করা যাবে না। আপনি কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারবেন না, কোনো কিছু আপনি পান করতে পারবেন। আপনাকে খাবার দাবার থেকে বিরত থাকতে হবে। এই খাওয়া দাওয়া যেমন আপনাকে বিরত করতে হবে, ঠিক তেমনি ভাবে 2 নাম্বার আপনাকে পাপাচার থেকে বিরত থাকতে হবে। পাপাচার বুঝেন তো? গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, মন্দ কাজে যাওয়া যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না, অশ্লীল মন্দ কাজ করা যাবে না, জুয়ার আসরে যাওয়া যাবে না, ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে না। এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। রোজা রাখার জন্য খাবার যেমন ছেড়ে দেন, ঠিক তেমনি ভাবে এইরকম পাপাচার গুলো আপনাকে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার কামাচার। কামাচার মানে হলো যৌনচার। সাধারণত প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ইসলামে জায়েজ না হারাম? সবাই বলেন হালাল না হারাম? অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দেশে আছে না নাই? তবে স্বামী স্ত্রী ভালোবাসা হালাল, স্বামী স্ত্রী ভালোবাসা হালাল, সন্তানের সাথে মা বাবার ভালোবাসা হালাল। কিন্তু তুমি যে বান্ধবীর সঙ্গে ডেটিং করো, বান্ধবীর সঙ্গে সেটিং করো, বান্ধবীর সঙ্গে প্রেম নিবেদন করো, ওটা হারাম। ওটা কি?
সবাই বলেন ওটা কি? আচ্ছা, যেই জিনিসটা হারাম, এই জিনিসটা রমাদানে কি শুধু হারাম থাকে না ডাবল হারাম? রমাদানে খাবার দিনের বেলা গ্রহণ করা যেমন হারাম, রমাদানে যেইভাবে পাপাচার থেকে বিরত থাকা যেমন আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য, পাপাচার করা যেমন হারাম, নিজের বৈধ স্ত্রী 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেন মোহর দিয়ে যারে আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন, সবাই জানে এটা আপনার স্ত্রী, রোজা অবস্থায় সেই স্ত্রীর সঙ্গে সহবাসে দিনের বেলায় লিপ্ত হওয়া হারাম। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা অবস্থায় স্বামী এবং স্ত্রী মেলামেশা করতে পারবে না, সহবাস করতে পারবে না। যদি কেউ করে, কাফারা কি জানেন? একটানা একসাথে 60টা রোজা রাখতে হবে। কয়টা? আপনি রোজা ভঙ্গ করলেন একটা স্ত্রী সহবাস করে, এটার জন্য কাজা আপনাকে একটা তো রাখতে হবে, কাফারা এক্সট্রা আরো 60টা। ওই একটা কাজা পাশাপাশি 60টা কাফারা মিলায়া হলো 61টা। এক লাগাতারে মাঝখানে গ্যাপ দিবেন তা হবে না, একটানা রাখতে হবে। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমি তোমাদের জন্য আমার বিধানকে সহজ করেছি, কঠিন করি নাই। একটা রোজা পালন করো, 60টা রাখা লাগবে না, কিন্তু তুমি যদি আমার কথা লঙ্ঘন করো, একটার জন্য 60টা তোমারে পালন করা লাগবে। কথা বুঝতে পারতেছেন? তাইলে যে স্ত্রী আপনি মোহরানা দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছেন, রোজা অবস্থায় সেই স্ত্রীর সঙ্গেও সহবাসে লিপ্ত হওয়া যাবে না। তবে হ্যাঁ, রাতের বেলায় আপনার জন্য আপনার স্ত্রী আবার বৈধ। সুবহানাল্লাহ কইলেন না? রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম, কিন্তু রাত্রি বেলায় আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে আপনার জন্য বৈধ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের স্ত্রীরা রোজার রাতে তোমাদের জন্য বৈধ, তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো, কারণ তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক। সুতরাং রাত্রিবেলা আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলায় রোজা কবুল হওয়ার জন্য, পরিপূর্ণ আদায় হওয়ার জন্য যেমনি ভাবে পানাহার ত্যাগ করতে হবে, তেমনি ভাবে পাপাচারও ছাড়তে হবে, পাশাপাশি কামাচার যৌনচার থেকেও বিরত থাকতে হবে, তাহলেই রোজা আদায় হবে। এই গেল কয়টা? না, 3টা তো বললাম এইগুলোর কথা, কিন্তু রমজানে করণীয় মাত্র 2টা বললাম। এক কোরআন তিলাওয়াত, 2 নাম্বার রোজা। এবার 3 নাম্বার আসুন, দিনে রোজা পালন করলেন, রাতে আমাদের জন্য স্পেশাল কোনো কাজ আছে না নাই? আছে। রাতে তারাবি। রাতে কি? তারাবি, কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমাদানের রাতে কিয়ামুল লাইল আদায় করবে, তারাবি আদায় করবে, তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। ইমানি জজবা, ইমানি চেতনা নিয়া, সওয়াবের আশা নিয়ে যদি রাত্রিবেলায় তারাবি আদায় করেন, আপনার পূর্বের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? এর জন্য তারাবি আদায় করার দরকার আছে না নাই? আর আমাদের দেশের তারাবির অবস্থা তো মারাত্মক অপরাধ, মারাত্মক অবস্থা। 4 রাকাত আর 8 রাকাত, ওইটা তো 4 রাকাত আর 8 রাকাতের মতো হইলে হইতো, সেখানেও নাই। পাবজি, হ্যাঁ, 5G স্টাইলে চলে। কি তাড়াহুড়ো! খতমে তারাবি তো নাই, কিন্তু সূরা তারাবি আমাদের দেশে কিছু কিছু জায়গায় হয়।
এটা তো আমার মনে হয় যে সূরা তারাবি না হয়ে এটার নাম দেওয়া দরকার ছিল, এটা হলো 5G তারাবি। 5G বুঝেন তো? কখন যে সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা পড়ে আল্লাহই ভালো জানে। একটা দেখলাম ফেসবুকে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শেষ করে রুকু দিয়া সিজদা দিয়ে উঠে গেছে, এখনো পেছনের মুসল্লিরা রুকুতেই যাইতে পারেনি। দেখেন না মনে হয় আপনারা? কি দেখছেন? তাই চিন্তা করেন, এর নাম কি তারাবি হলো? আল্লাহরে ফাঁকি দেয়, মনে করতেছে আল্লাহরে ধোঁকা দেয়। আচ্ছা, ধোঁকাটা কি আল্লাহরে দিল না নিজেরে দিল? এর জন্য প্রিয় বন্ধুগণ, আপনি যখন নামাজে দাঁড়ান, আমার আগের বক্তা বলেছিলেন এই কথাটা, আমি শুনতে পেয়েছিলাম। তিনি বলেছিলেন, আপনি যখন নামাজে দাঁড়ান আপনার মনের ভেতরে এই টেন্ডেন্সি থাকতে হবে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। বলছিল না এই কথা? মনে রাখতে হবে, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজ দুনিয়ার কোনো মানুষের সামনে আপনি দাঁড়াননি, বরং আল্লাহর সামনে আপনি দাঁড়ায় আছেন। আপনি একজন চেয়ারম্যানের সামনে যখন দাঁড়ান, এলাকার মেম্বারের সামনে যখন দাঁড়ান, কোনো মাতাব্বার সালিশদারের সামনে যখন দাঁড়ান, কত বিনয়ের সঙ্গে দাঁড়ায়। হাতাগুলো গোটায় রাখে নাকি? হ্যাঁ, জামার হাতা গোটায় রাখে, জামার হাতাটা ছেড়ে দেয়, বিনয়ের সঙ্গে হাতগুলো নিচে রেখে এমন ভাবে দাঁড়ায় যে তার মতো ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু আমার বন্ধুগণ, কন্ত দেখি চেয়ারম্যান বড় না আল্লাহ বড়, মেম্বার বড় না আল্লাহ বড়, এমপি বড় না আল্লাহ বড়, মন্ত্রী বড় না আল্লাহ বড়? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। যিনি মন্ত্রীরও মন্ত্রী, যিনি রাষ্ট্রপতিরও রাষ্ট্রপতি, যিনি সমস্ত রাজাদের রাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি সে আল্লাহর সামনে দাঁড়ায় আছো। ওই আল্লাহর সামনে যখন দাঁড়াবা, বিনয়ের সঙ্গে দাঁড়ায় যাও। তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় তাড়াহুড়ো করে রুকু আর সিজদা দাও, যখন তুমি তাড়াহুড়ো করো, তখন তোমার নামাজটা হয়ে যায়, আল্লাহর সঙ্গে তোমার ধোঁকাবাজি শুরু হয়েছে। এই ধোঁকাবাজি যারা করবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাদের নামাজ কবুল হবে না। ওই যে আয়াত বলছিলাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা উদাসীন ভাবে নামাজ আদায় করে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা নামাজের ভেতরে তাড়াহুড়ো করে, তাদের এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বরঞ্চ যারা রুকু এবং সিজদায় তাড়াহুড়ো করে, রাসূলুল্লাহ বলেছেন, এরা যেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ চোর হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যায়। স্বাধীনতার 54 বছরে এই রাষ্ট্রে যারাই ক্ষমতা এলো, আমরা শুনি খালি দুর্নীতি হয়েছে। শুনেন না? বিগত 16 বছরে যারা চালাইলো, তারাও বললো যে তারা যাওয়ার পরে আমরা শুনতেছি দুর্নীতি হয়েছে, রাষ্ট্রের সব শেষ। এরা কি চোর? এরা রাষ্ট্রের সম্পদ চুরি করছে। তবে এর চাইতে বড় চোর যেটা, সে হলো যে রুকু এবং সিজদার ভিতরে তাড়াহুড়ো করছে। রাসূলুল্লাহ বলছেন, এটা হলো শ্রেষ্ঠ চোর। এখন যে নামাজে রুকু সিজদায় তাড়াহুড়ো করে, সে যদি চোর হয়, যে নামাজ পড়ে না সেটা কি? একজন বলছে ডাকাত। কে বলছিলেন ডাকাত? হাত উঠান না, কে বলছেন ডাকাত? হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। নামাজে রুকু আর সিজদায় যারা তাড়াহুড়ো করে, এরা যদি চোর হয়, যারা নামাজ পড়ে না তারা শুধু ডাকাত নয়, এরা ডাকাতের বাপ। ঠিক কিনা? এটা শ্রেষ্ঠ ডাকাত। এরা নামাজটা থেকে নিজেদেরকে দূরে সরায় রেখেছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন এবং একজন কাফেরের মাঝে পার্থক্য একটাই, মুমিন হবে নামাজি আর কাফের হবে বেনামাজি। এটা আমার কথা না রাসূলুল্লাহর কথা? সবাই বলেন, আমার কথা না রাসূলুল্লাহর কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আর একজন কাফেরের ভেতরে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না।
কিন্তু আজ দেখা যায় আমরা অসংখ্য মানুষ এমন আছি নিজের মুসলমান দাবি করি, কিন্তু আজান হয়ে যায় মসজিদের কাছেও আমরা নাই। এরকম আছে না? তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে রমাদানি করণীয়ের ভেতরে 3 নম্বর করণীয় হলো রাতে আমরা কিয়ামুল লাইল তারাবি আমরা আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? সেই তারাবি আদায় করতে গিয়ে আমরা এটাকে নিয়ে তাড়াহুড়ো করব না। এটাকে আমরা যদি বিনয়ের সঙ্গে ইমানি জজবার চেতনা নিয়ে যদি আদায় করি, রাসূলুল্লাহ বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি আমরা তারাবিটাকে সঠিকভাবে ইমানি চেতনা জজবা আর যদি আমরা সওয়াবের আশায় আদায় করি, আল্লাহ আমাদের প্রত্যেকের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এইগুলো 3টা। 4 নাম্বার, রমাদানে আমাদেরকে যেই কাজ করতে হবে তা হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানের প্রতি রাতে একজন ঘোষক ঘোষণা দেয়, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রাসূলুল্লাহ বলেছেন ফেরেশতারা ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দারা, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণকামীরা, তোমরা যারা আল্লাহরে খুশি করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, সময় এসেছে, যাও আরো সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ বিলাসীরা, ও দুনিয়ার পাগলেরা, ও যারা নাফরমান আছো, তাদেরকে ফেরেশতারা ডেকে বলে ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, থেমে যাও, ঠান্ডা হয়ে যাও, সময় এসেছে, সতর্ক হও, সাবধান হও, সিনেমা ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, মন্দ পথ পরিহার করো, সময় আসছে পরিবর্তন আর পরিবর্তন হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সেই চোখ নাই, আমরা দেখি না, আমাদের ওই কান নাই, আমরা শুনতে পাই না। রাসূলুল্লাহ বলেছেন ফেরেশতারা ডেকে ডেকে বলে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ও আল্লাহর বান্দা, রমাদান এমন এক মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লু লাইলা, এটা প্রতিনিয়ত প্রতি রাতেই চলতেই থাকে। রমাদানের প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তার বান্দাগুলোরে জান্নাতি বানায়া দেন। এখন আমরা জীবনের সবাই অপরাধ করেছি, রমাদানে আমরা তাওবা করব। তাওবা মানে ফিরে আসা, জীবনে আর অন্যায় করব না, অপরাধ করব না, গুনাহ করব না। জীবনে যত গুনাহ করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিব কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে রমাদানে আমাদের 4 নম্বর কাজ, আমরা তাওবা করব বেশি বেশি। এবার আসুন, রমাদানের 5ম নাম্বার আমাদের কাজ হলো আমরা রোজা শুরু করব সাহারি খাওয়ার মধ্য দিয়ে। কি খাওয়া? সাহারি খাবো আমরা রমাদানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, তোমরা সাহারি গ্রহণ করো, এতে তোমাদের জন্য বরকত আছে। সাহারি খাবেন। অনেকে আছে সাহারি খায় না, ওই যে রাতে 2টা পর্যন্ত মোবাইল টিপছে, এরপরে ঘুমায় পড়ছে, ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। আছে না এরকম? অসুবিধার কি আছে? সারাদিন ঘুমাইতেছে, সারা রাত মোবাইল টিপছে। না, এমনটা করবেন না। সাহারি খাবেন, এতে বরকত আছে। আর 2য় নাম্বার যে কাজটা করবেন তা হলো সন্ধ্যাবেলা ইফতারি তাড়াহুড়ো করে আদায় করবেন। ইফতারিতে দেরি করা যাবে না। ইফতারের সময় হয়ে গেছে, আজান হয়ে যায়। আমাদের অনেক মানুষ এমন আছে, আমগো মসজিদে তো এখনো আজান দেয় নাই, পাশের মসজিদ হয়েছে, আমরা এখন খামু না। আছে না এরকম? না না, আজানের সাথে ইফতারের কানেক্টেড সম্পর্ক নয়। কানেক্টেড সম্পর্ক হচ্ছে সূর্য ডুবলো কিনা। সূর্য ডুবলেই আজান হলো কি হলো না সেই দিকে তাকানোর দরকার নাই, সময় হয়েছে, আপনি ইফতার শুরু করে দেন। আচ্ছা, আপনি যদি আজানের জন্য অপেক্ষা করেন, মনে করেন বিদ্যুৎ নাই এলাকায়,
এখন মসজিদে যে ব্যাটারি আছে, যে ব্যাটারি দিয়ে মাইকে আজান দেওয়া হয়, সেই ব্যাটারি তোর চার্জ নাই, মনে করেন আর কি। এখন আপনি আজানের আওয়াজে শুনতে পাইলেন না, তো এটা আপনার জন্য এশার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনি এখনো পর্যন্ত ইফতারি খাইতে পারবেন না, ঠিক কিনা? এখন আমাদের সবার হাতে হাতে ঘড়ি আছে না, সবার হাতে হাতে মোবাইল আছে, এই মোবাইলে টাইম আছে না? আর এখন সাহরি এবং ইফতারের ক্যালেন্ডার আমাদের সবার মোবাইলে আছে। সুতরাং আপনি ওই সময়টা ফলো করবেন। সেই সময় যখন হবে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে নিজে আগে একটা খেজুর খেয়ে নেন, তারপরে তিনি আজান দিতে যান। বুঝতেছেন? কারণ তিনি তো হাদিস এটা জানেন, রাসূলুল্লাহ বলেছেন ইফতারিটা তাড়াতাড়ি করো। কারণ যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমরা সময়ের সঙ্গে সঙ্গে ইফতারি আদায় করব। আমরা এমনটা করব না যে আমরা ইফতারি দেরিতে নেওয়ার জন্য পাশের মসজিদে দিল, আমার মসজিদে এখনো আজান দেয় না, এই জন্য বসে থাকবো, এমনটা যেন আমাদের না হয়। আবার কোন কোন মসজিদে ভুলে তো আগেও দিয়ে দেয়, হয় না এরকম? তো চাইলে আপনি করবেন কি? আপনি তো ওই যে বসে আছেন আজানের জন্য, তো আপনি খাইয়ে ফেলবেন না। আমাদের সময় হাতের সাথে আমরা এটা ঠিক করব এবং ইফতারিটা আমরা যথাসময় আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি আপনাদেরকে রমাদানের করণীয় বললাম 7টা, আরো অনেক আছে, সেই দিকে গেলাম না। বর্জনীয় গুলো বলি। রমাদানে আমাদের প্রথম নাম্বার বর্জনীয় হলো, আমরা রমাদানে রোজা অবস্থায় মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমাদানে রোজা রাখলো আর সেই ব্যক্তি রমাদানে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারল না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর দরবারে কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আপনি রোজা রাখলেন, আমার দেশে রমাদানে শেষে আসে ঈদ, ঈদের মার্কেটিং করার জন্য লোকেরা বাজারে যায়, মার্কেটগুলোতে যায়, দোকানদার বেটা দেখবেন মিথ্যা কথা বলে, আল্লাহর কসম এটা আমি এত দিয়া কিনছি, এত বিক্রি না হইলে আমার লস হয়ে যাবে, এরকম কথা বলে কি বলে না? অথচ তার হিসাব মিলায় দেখেন, যেটা কসম দিয়া বললো তাও মিথ্যা বলেছে। এই জন্য এমন কাজ করা যাবে না। আপনি বলার প্রয়োজনই নাই আমি এত দিয়া কিনছি, এত বিক্রি করতে হবে। ও তো আপনারে জিজ্ঞাসা করে নাই তোমার কত দিয়া কেনা হয়েছে। আপনি বলেন আমি এত হলে বিক্রি করব, কিন্তু মিথ্যা কথা বলাও যাবে না, মিথ্যা কাজ করাও যাবে না। যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলেন আর মিথ্যা কর্মকাণ্ড করেন, সারাদিন রোজা রাখলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওটা রোজা নয়, বরং শুধু আপনি উপবাস সময় অতিবাহিত করলেন, তা আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য রোজা অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না। এরপরে আসুন, রমাদানে আরেকটা বর্জনীয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা যারা রোজা পালন করবে, রোজা অবস্থায় অবশ্যই তোমরা কেউ কাউকে গালমন্দ করবে না। কেউ যদি তোমাদেরকে যদি গালি দেয়, তোমাদেরকে নিয়ে যদি কেউ যদি ফায়সা কথা বলে এবং কেউ যদি তোমারে মারতেও আসে, রাসূলুল্লাহ বলেছেন তোমার দায়িত্ব তারে আবার পাল্টা আঘাতও তুমি করবা না। রমাদানের রোজা অবস্থায় অশ্লীল কথা বলা যাবে না, মন্দ কথা বলা যাবে না, গাল মন্দ ঝগড়া ফাসাদ করা যাবে, তার মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রাসূলুল্লাহ বলেছেন, রমাদানে তুমি কাউকে ফাহিশা কথা বলবা না এবং তুমি কাউকে গালমন্দও করবা না, উচ্চ বাক্য করবা না, বরঞ্চ কেউ যদি তোমারে মারতে আসে, তোমারে যদি গালি দেয়, তোমারে যদি মন্দ কথা বলে, তুমিও পাল্টা তারে গালি দিও না, তুমিও পাল্টা তারে মারতে যাও না, বরং ফালিয়াকুল তুমি বলো ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। কি বলবেন? আপনারা কেউ মারতে আসলো,
আপনি তারে মারতে যাবেন? রাসূলুল্লাহ বলছেন না, তোমারে কেউ মারতে আসলে তুমি পাল্টা তারে মারতে যাবা না। তোমারে কেউ গালি দিলে পাল্টা তুমি তারে গালি দিবা না। কেউ যদি তোমার সঙ্গে অশ্লীল কথা বলে তুমি তার সঙ্গে অশ্লীল কথা বলবা না, বরং তাকে বলো ইন্নী মরউন সাইম অথবা আনা সাইম, অথবা বলে দাও বাংলায় আমি একজন রোজাদার। কি বলবেন? আমি একজন রোজাদার। তাইলে রোজা মানুষ কার জন্য রাখে? তার মানে আমি আল্লাহর জন্য রোজা পালন করতেছি। এই কথা বলার পরে কেউ যদি আপনার উপর আঘাত করে, কেউ যদি আপনারে গালি দেয়, কেউ যদি আপনারে মন্দ কথা বলে, আপনি যখন নিজেকে রোজাদার বলে তার সামনে উপস্থাপন করলেন, এরপরেও সে যদি বিরত না হয়, আল্লাহ আপনার পক্ষ নেবেন, ওর বিরুদ্ধে অ্যাকশনে আল্লাহ যাবেন। কথা বুঝতে পারতেছেন? আপনার অ্যাকশন নিতে হবে না, অ্যাকশন কে নেবেন? আরো জোরে বলেন কে? ও আপনারে গালি দিলে পাল্টা কি করতে হয় সেটা কে জানে? ও আপনারে মারতে আসছে, আল্লাহই জানে ওরে কিভাবে পঙ্গু করে দিতে হয়, আল্লাহই জানে কিভাবে তারে ঠেকাতে হয়। এর জন্য আপনি তারে পাল্টা মারতে যাবেন না, গালি দেবেন না, বরং আপনি কি বলবেন? আমি একজন রোজাদার। এই কথা বলে আপনি বিরত থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? বাকি দিনের বেলা স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া যাবে না, সেই কথাগুলো আগেই বলে দিয়েছি। সুতরাং এই রমাদান এই করণীয় এবং বর্জনীয় যা আপনাদের সামনে আলোকপাত করলাম, এগুলোর উপরে আমরা আমল করব। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা এবার বলেছেন রমাদানে যেমন রোজা পালন করবে সবার জন্য ঢালাও ভাবে আল্লাহ তাআলা রোজাটারে ফরজ করে বান্দার উপরে বোঝা চাপায়া দেন নাই, বরং আল্লাহ বলছেন ওয়ামান কানা মারিদান, রোজার দিনে কেউ যদি এমন অসুস্থ হয় যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়, সে অসুস্থ অবস্থায় আছে, একটু পরেই তার মৃত্যু হয়ে যেতে পারে, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে বোঝা হিসাবে চাপিয়ে দেন নাই। আল্লাহ বলছেন কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, অসুস্থ এবং সফর দুইটাই কষ্টদায়ক, দুইটাই কি কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেছেন তারা এখন রোজা ছেড়ে দেবে, পরে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন সে সুস্থ হবে অন্য সময় যেগুলো ছেড়েছে হিসাব করে করে সেগুলো আবার আদায় করবে। পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে একটা রোগ তাদেরকে দিয়েছেন, পিরিয়ড যাকে বলা হয়। রমাদানে এই পিরিয়ড মানে একজন মা অসুস্থ, একজন মা কি অসুস্থ। এই পিরিয়ড চলাকালীন সময় মায়েদের জন্য রোজাটাকে যিনি শিথিলত্ব দিয়েছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, সে আল্লাহ তাদেরকে বলছেন মায়েরা ও আমার মায়েরা আপনারা শুনুন, ইসলাম নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করেছে, নারীদেরকে ইসলাম কিভাবে সম্মান দিয়েছে। আপনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমাদানে যখন তোমার পিরিয়ড চালু হবে তখন থেকে তুমি রোজা ছেড়ে দাও, যখন তুমি সুস্থ হবে পরবর্তী সময় হিসাব করে করে তা তোমরা আদায় করবে। আমাদের অসংখ্য মায়েরা এমন আছেন রমাদানে যে সমস্ত রোজাগুলো তাদের অসুস্থতার কারণে ছেড়ে দেওয়া হয়েছে, বছরের পর বছর চলে যায়, সেই রোজাগুলো তারা আদায় করেন না। এরকম আছে না নাই? আবার অনেক মহিলা এমন মিথ্যা কথাও বলে তার পিরিয়ড চলছে না, মিথ্যা কথা বলছে যে আমি পিরিয়ড চলছে আমার, এই কথা বলে রোজা রাখে না। এরকম অসংখ্য মায়েরা আছেন আমার। খবরদার মায়েরা এমন কাজ করবেন না। মায়েদেরকে বলি মায়েরা জান্নাতে যাওয়া আপনাদের জন্য খুবই সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নারী চারটা কাজ করবে আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। নবীজি বলছেন মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং পর্দায় থেকে জীবন যাপন করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। উনি সে যে দরজা দিয়ে চান আমার মা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা আপনারা রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন। পরবর্তীতে পিরিয়ড চলাকালীন সময় যদি আপনার কোনো রোজা ছুটে যায় পরে সেগুলো আবার কাজা আদায় করে দিবেন।